তার সামনে এক বাটি জ্বলন্ত কয়লা আর এক বাটি ফুল রাখা হলো। ঐশ্বরিক ইশারায় মূসা ফুলের দিকে না গিয়ে সোজা জ্বলন্ত কয়লাটা তুলে মুখে দিয়ে দিলেন। চলুন আজ আমরা সেই মহাকাব্যিক লড়াইয়ের গল্পটাই একটু কাছ থেকে দেখি। আচ্ছা, প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া যাক। ফেরাউন কিন্তু কোনো একজনের নাম না, এটা ছিল প্রাচীন মিশরের শাসকদের একটা উপাধি, ঠিক যেমন রাজা বা সম্রাট। মুসা আলাইহিস সালামের সময়ের যে ফেরাউন, তার অহংকারের মূল কারণ ছিল তার ক্ষমতা আর তার নিরবিচ্ছিন্ন সুস্বাস্থ্য। বলা হয় তার নাকি জীবনে কখনো জ্বর বা মাথা ব্যথার মতো সাধারণ অসুখও হয়নি। এই বিষয়টা তাকে এমন একটা ধারণা দিয়েছিল যে সে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আর এই মানসিকতা থেকেই কিন্তু আসল সংঘাতের শুরু। ব্যাপারটা শুধু প্রজাদের আনুগত্য বা সেবা পাওয়ার মধ্যে থেমে থাকেনি, সে চাইতো প্রজারা তার উপাসনা করুক। মানে যখন একজন শাসক নিজেকেই সৃষ্টিকর্তা বলে দাবি করে বসে, তখন বিষয়টা শুধু স্বৈরাচার থাকে না, এটা হয়ে যায় একটা ভয়ঙ্কর রাজনৈতিক কৌশল, যেখানে রাজার বিরুদ্ধে কথা বলা মানেই ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা। আর হাজার হাজার মানুষ তাকে সিজদা করে এই সিস্টেমটাকেই টিকিয়ে রাখত। কিন্তু এত ক্ষমতা, এত দম্ভ, সবকিছুর ভিড়টা নড়ে গেল একটা ঘটনায়। এক রাতের ভয়ঙ্কর একটা স্বপ্ন, আর সেই স্বপ্ন থেকে জন্ম নেওয়া এক সর্বনাশা ভবিষ্যৎবাণী। ফেরাউন তো এই স্বপ্ন দেখে একেবারে আঁতকে উঠল। তার রাজ্যের সেরা জ্যোতিষীদের ডাকা হলো, আর তাদের ব্যাখ্যাটাও ছিল একেবারে সোজা সাপটা, কোনো রাগঢাক ছাড়া। তারা বলল, বনি ইসরায়েল গোত্রে এমন এক ছেলে জন্মাবে যে আপনার সিংহাসন আর সাম্রাজ্যের পতন ঘটাবে। যে ভয়টা সে সবসময় পেত, সেটাই যেন সত্যি হয়ে সামনে এসে দাঁড়ালো। তো এই ভবিষ্যৎবাণী ঠেকাতে ফেরাউন যে সিদ্ধান্তটা নিল, তা ছিল এক কথায় ভয়ঙ্কর। খুব ঠান্ডা মাথায় নেওয়া একটা সিদ্ধান্ত। সে হুকুম দিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে মেরে ফেলতে হবে। এটা ছিল রাষ্ট্রীয়ভাবে চালানো একটা গণহত্যা, শুধুমাত্র ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য। ভাবা যায়, মাত্র 1 বছরেই প্রায় 12,000 নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল। ফেরাউনের মন্ত্রীরা বলল, বনি ইসরায়েলরাই তো মিশরের সব কাজ করে, তারাই তো শ্রমিক। যদি সব ছেলে শিশুকেই মেরে ফেলা হয়, তাহলে ভবিষ্যতে দাস হিসেবে খাটানোর জন্য লোক পাওয়া যাবে কই? এখানেই দেখুন শাসকের মানসিক দ্বন্দ্বটা। একদিকে সিংহাসন হারানোর ভয়, যাকে আমরা বলি প্যারানয়া, আর অন্যদিকে দেশের অর্থনীতি টিকিয়ে রাখার বাস্তব বুদ্ধি বা প্র্যাগম্যাটিজম। তো সমাধান হিসেবে এই অদ্ভুত আর নিষ্ঠুর নিয়মটা চালু হলো। 1 বছর সব ছেলে শিশুকে হত্যা করা হবে, আর পরের বছর তাদের বাঁচিয়ে রাখা হবে ভবিষ্যতে শ্রমিক হিসেবে। একেই বলে ভাগ্যের খেলা। মুসা আলাইহিস সালামের জন্ম হলো ঠিক সেই বছরটাতেই যে বছর সব ছেলে শিশুকে মেরে ফেলার হুকুম ছিল। মানে যে ব্যবস্থাটা তাকে ধ্বংস করার জন্য বানানো হয়েছিল, ঠিক সেই ব্যবস্থার ভেতর দিয়েই তার বেঁচে থাকার গল্পটা শুরু হলো। ঐশ্বরিক নির্দেশে শিশু মুসার মা তাকে একটা বাক্সে করে নীল নদে ভাসিয়ে দিলেন। আর সেই বাক্সটা ভাসতে ভাসতে কোথায় গিয়ে থামলো জানেন? সোজা ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটাকে দেখে এতটাই মুগ্ধ হলেন যে তাকে দত্তক নিয়ে নিলেন। কিন্তু আসল টুইস্টটা ছিল অন্য জায়গায়। শিশুটা কোনো ধাত্রীরই দুধ মুখে নিচ্ছিল না। তখন মুসার বোন বুদ্ধি করে তার নিজের মায়ের কথাই বলল। আর এভাবেই একবার চিন্তা করে দেখুন, ফেরাউন নিজের পয়সায় নিজেরই বাড়িতে তার সবচেয়ে বড় শত্রুকে তার আসল মায়ের কোলে বড় করে তুলছে। তো এবার আমরা দেখব প্রাসাদে বড় হওয়া মুসা আলাইহিস সালামের জীবনে এমন কি ঘটল যা তাকে শেষ পর্যন্ত ওখান থেকে পালাতে বাধ্য করে আর তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ঘটনাটা খুব সাধারণ। খেলতে খেলতে শিশু মুসা একদিন ফেরাউনের দাড়ি ধরে একটা চর বসিয়ে দেন। এটা তো একটা বাচ্চার স্বাভাবিক কাজ, তাই না? কিন্তু ফেরাউনের সন্দেহান মনে হলো এ তো বিদ্রোহের প্রথম লক্ষণ। সাথে সাথে সেই পুরনো ভবিষ্যৎবাণীর ভয়টা আবার জাগিয়ে বসল তার মনে। তো ফেরাউন ঠিক করল সে মুসার বুদ্ধির পরীক্ষা নেবে, একটা নিষ্ঠুর পরীক্ষা। তার সামনে এক বাটি জ্বলন্ত কয়লা আর এক বাটি ফুল রাখা হলো। ঐশ্বরিক ইশারায় মুসা ফুলের দিকে না গিয়ে সোজা জ্বলন্ত কয়লাটা তুলে মুখে দিয়ে দিলেন। এতে তার জিভ পুড়ে গেল ঠিকই, কিন্তু জীবনটা বেঁচে গেল। কারণ ফেরাউন ভাবল, এই বাচ্চাটা তো বোকা, সে তার জন্য কোনো হুমকি হতে পারে না। আর এই পোড়া জীবের কারণে তার কথায় যে সামান্য জড়তা এসেছিল, সেটাই যেন সারা জীবনের জন্য তার বিনয়ের একটা চিহ্ন হয়ে রইল। যৌবনে পা রাখার পর একটা ঘটনা সবকিছু উল্টো পাল্টো করে দেয়।
মুসা দেখলেন একজন মিশরীয় এক ইসরায়েলিকে অত্যাচার করছে। তিনি প্রতিবাদ করতে গিয়ে একটা ঘুষি মারেন, আর তাতেই লোকটা মারা যায়। এটা আসলে ছিল স্রেফ অন্যায়ের প্রতিবাদ, কিন্তু এর ফল হলো মারাত্মক। পরের দিনই তার পরিচয় ফাঁস হয়ে যায়, আর ফেরাউনের বাহিনী তাকে ধরতে আসে। এক রাতের মধ্যে মিশরের রাজকুমার হয়ে গেলেন একজন ফেরারি আসামি। মিশর থেকে পালিয়ে মুসা আয়ের জীবনটা একদম বদলে গেল। রাজকুমারের জীবন ছেড়ে তিনি হয়ে গেলেন একজন সাধারণ মেষপালক। ক্ষমতার চাকচিক্য থেকে অনেক দূরে প্রকৃতির এই শান্ত পরিবেশে তিনি আসলে তার আসল কাজের জন্য নিজেকে তৈরি করছিলেন। মাদিয়ান শহরে প্রায় 10টা বছর কেটে গেল। বিয়ে করে পরিবার নিয়ে তিনি যখন ফিরছিলেন, ঠিক তখনই তুর পাহাড়ে তিনি সেই ঐশ্বরিক ডাকটা পেলেন। তাকে হুকুম করা হলো সেই ফেরাউনের কাছেই ফিরে যেতে, যার ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে এবার আর ফেরালি আসামি হয়ে নয়, বরং আল্লাহর নবী হয়ে। নবুয়তের প্রমাণ হিসেবে তাকে 2টো মোজেজা বা অলৌকিক নিদর্শন দেয়া হলো। প্রথমটা ছিল তার হাতে থাকা সাধারণ লাঠিটা, সেটা মাটিতে ফেললেই হয়ে যেত এক বিশাল জ্যান্ত সাপ। ব্যাপারটা শুধু জাদু দেখানো ছিল না, এর পেছনে একটা গভীর অর্থ ছিল। প্রাচীন মিশরে কিন্তু সাপ ছিল ক্ষমতা আর রাজত্বের প্রতীক। তো এই মোজেজাটা ছিল একটা পরিষ্কার বার্তা যে মুসার প্রভুর ক্ষমতা ফেরাউনের পার্থিব ক্ষমতার চেয়ে অনেক অনেক বড়। দ্বিতীয় মোজেজাটা ছিল আরও অবাক করার মতো। তিনি তার হাত পকেটে ঢুকিয়ে বের করলেই সেটা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে যেত, ঝলমল করত। এটাও ছিল একটা সরাসরি চ্যালেঞ্জ, কারণ মিশরীয়দের প্রধান দেবতা ছিল সূর্যদেব রা। মানে এই নিদর্শনের মাধ্যমে বোঝানো হচ্ছিল যে যে স্রষ্টা মুসাকে পাঠিয়েছেন তার ক্ষমতা ফেরাউনের বানানো দেবতাদের চেয়েও অনেক ঊর্ধ্বে। তো এই 2টো ঐশ্বরিক নিদর্শন নিয়ে মুসা আলাইসাল্লাম সোজা গিয়ে হাজির হলেন ফেরাউনের দরবারে। আর এখান থেকে শুরু হলো সেই বিখ্যাত লড়াইটা। একদিকে আল্লাহ দেওয়া সত্য, আর অন্যদিকে মানুষের তৈরি করা জাদু আর বিভ্রম। ফেরাউনও কম যায় না, সে দেশের সেরা জাদুকরদের ডেকে আনলো। তারা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে চোখের পলকে পুরো মাঠ সাপে ভরিয়ে দিল। কিন্তু মুসা আলাইসাল্লাম যখন তার লাঠিটা ফেললেন, সেটা একটা সত্যিকারের বিশাল অজগর হয়ে মুহূর্তের মধ্যে তাদের সব জাদুর সাপ গিলে ফেলল। আর সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটল ঠিক এর পরেই। জাদুকররা তো বিভ্রমের কারবারি, তারা সাথে সাথে বুঝে গেল যেটা কোনো চোখের ধাঁধা না, এটা আসল ক্ষমতা। আর এক মুহূর্ত দেরি না করে তারা সিজদায় পড়ে গেল। ফেরাউনের অহংকারের ওপর এটাই ছিল প্রথম এবং সবচেয়ে বড় আঘাত। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। লড়াইটা এখন আর রাজদরবারে সীমাবদ্ধ নেই। এবার লড়াইয়ের মঞ্চটা হলো প্রকৃতি নিজেই, আর এখানেই ঘটবে সেই অত্যাচারী শাসকের চূড়ান্ত পতন। আল্লাহর হুকুমে মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন, কিন্তু ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। লোহিত সাগরের তীরে এসে তারা আটকা পড়ল। একদিকে উত্তাল সমুদ্র, আর পেছনেই ফেরাউনের বাহিনী। পালানোর কোনো পথ নেই। ঠিক সেই প্রায় অসম্ভব মুহূর্তে মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, আর সাথে সাথেই সমুদ্রের মাঝে তৈরি হয়ে গেল 12টা শুকনো রাস্তা। বনি ইসরায়েলের 12টা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা পথ। ফেরাউন আর তার বাহিনীও যখন সেই রাস্তা দিয়ে তাদের পিছু নিল, ঠিক তখনই চারপাশ থেকে পানির দেওয়াল তাদের উপর ভেঙে পড়ল। ফেরাউনের এই পতনটা কিন্তু খুব প্রতীকী। ভেবে দেখুন যে নীল নদকে মিশরীয়রা জীবনের উৎস ভাবত, যে পানির উপর ফেরাউন নিজের ক্ষমতা দাবি করত, সেই পানি তার কবর রচনা করল। প্রকৃতির যে শক্তিকে সে কিছুই মনে করেনি, সেই প্রকৃতি তাকে শেষ করে দিল। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা শুধু একজন নবী আর একজন রাজার গল্প নয়, এটা আসলে মানুষের অহংকারের সাথে ঐশ্বরিক পরিকল্পনার একটা সংঘাতের গল্প। যখন একটা সাধারণ মেষপালকের লাঠি, সামান্য তোতলামি থাকা একজন মানুষ, আর প্রকৃতির সবচেয়ে সাধারণ উপাদান মানে পানি দিয়ে এত বড় একজন প্রতাপশালী শাসকের পতন হয়, তখন আসলেই ভাবতে হয় সত্যিকারের শক্তি কি জাঁকজমক বা ক্ষমতার প্রদর্শনীতে থাকে, নাকি তা লুকিয়ে থাকে সবচেয়ে সাধারণ আর সাদামাটা জিনিসগুলোর মধ্যেই।